আজকে চলে আসলাম নারিশা ডাক বাংলো। আমাদের দুয়ারের প্রায় অনেক জায়গায় পদ্মা নদীর সীমান্ত দিয়ে ভরা। এর মধ্যে নারিশা ডাক বাংলো অদ্ভুত রকমের সৌন্দর্য। ভাই এখানে আচার বিক্রি করে অনেক লাভবান ফলোয়ার পাইছি। বলবা বলে দাও। সবাই বাইরে সাপোর্ট দেন বেশি বেশি। লোকজন এই জায়গা নাইছে আইছিল মোটামুটি তুফান উড়ালাইছে। এখানে সবকিছু ঠিক আছে, কিন্তু এখানে যদি একবার ঝড় আসে তাহলে সবকিছু তছনছ করে যায়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ আকাশের আবির। ঈদ পরবর্তী সময়ে আজকে চলে আসলাম নারিশা ডাক বাংলো। আমাদের দুয়ারের প্রায় অনেক জায়গায় পদ্মা নদীর সীমান্ত দিয়ে ভরা। এর মধ্যে নারিশা ডাক বাংলো অদ্ভুত রকমের সৌন্দর্য। আজকের ভিডিওতে এই জায়গার সৌন্দর্য সম্পর্কে কিছু কথা হবে এবং এই সুন্দর পরিবেশে আমাদের জন্য কি কি রয়েছে সেই বিষয়ে বিস্তারিত কথা হবে। পদ্মা বাংলাদেশের প্রধান নদী। এটি হিমালয়ের উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা এবং বাংলাদেশের দীর্ঘতম নদী। এখানে বিগত 4 থেকে 5 বছর আগেও এত সুন্দর মনমুগ্ধকর স্থান ছিল না। তবে বর্তমানে উৎসব মুখর ও পিকনিক স্পট হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে এই পদ্মা নদীর পার। এখানে রয়েছে অসংখ্য অস্থায়ী দোকানপাট। এখানে পেয়ে যাবেন নানান ধরনের খাবার দাবারের রেসিপি, তাও আবার মুখরোচক, যেমন চটপটি থেকে শুরু করে ফুচকা, হালিম ইত্যাদি ইত্যাদি। এবং বাচ্চাদের খেলনা তো পেয়ে যাবেন অনায়াসে। আরও রয়েছে নাগরদোলা ও বাচ্চাদের খেলার ব্যবস্থা। এক কথায় বলা যায় উৎসব মুখর একটি পরিবেশ। আপনাদের এখানে কি কি পাওয়া যায়? এখানে পাওয়া যায় ফুচকা, লাচ্ছি, কফি, ফুচকা, লাচ্ছি, বার্গারও আছে, পিৎজা। এখানে ভাই প্রতিদিন কিরকম মানুষজন আসে? মানুষজন ভালো হয়। এখানে তো মানুষ ঘুরতেই আসবে ভাই। এখানে আচার বিক্রি করে অনেক লাভবান, তাই না ভাই? কেমন টাকা কেন? আসসালামু আলাইকুম ভাই, আপনি দেখছেন এটা একটা ফলোয়ার পাইছি। বলবা বলে দাও। সবাই বাইরে সাপোর্ট দেন বেশি বেশি। তুমিও সাপোর্ট করো আমার, ঠিক আছে? আচ্ছা, বেচাকেনা মোটামুটি ঠিকই আছে, একটু কম। খালি জ্বর আসলে একটু সমস্যা হয়। জ্বর আসলে কি করেন? এগুলি কি করেন? জ্বর আসলে মনে করেন পলিথিন দিয়ে রাখিয়ে দিই। আর এটার দোকান হলো আমাদের কালীচর মোড়ের দোকান। মোটামুটি 2 লাখ টাকার মতন ধরা। আপনাদের এখানে ভাই কি কি পাওয়া যায় একটু বলে দেন। চটপটি, ফুচকা, হালিম, বার্গার, চিকেন সবই পাওয়া যায়। সব ধরনের খাবার পাওয়া যায়। কেমন আসে? লোকজন এই জায়গা নাইছে আইছিল মোটামুটি তুফান উড়ালাইছে। আচার খাও, কি আচার? কাশ্মীরি। কাশ্মীরি আঙ্গুর ফল আছে, পেঁপে আছে, কমল আছে, দুধ আছে, চিনি আছে, মালটা আছে, আর অনেক পদের ফল দেন। এটা মূলত আইসক্রিম। হ্যাঁ, আজকে রোলার আছে। কত করে পার পিস দিয়েছেন? এটা 50, 30, 80, 100। এখানে সবকিছু ঠিক আছে, কিন্তু এখানে যদি একবার ঝড় আসে তাহলে সবকিছু তছনছ করে যায়। এখানকার ব্যবসায়ীদের কাছ থেকে যতটুকু জানতে পারলাম, এখানে যখন ঝড় আসে তখন এখানে দাঁড়িয়ে থাকাটা কষ্টদায়ক হয়ে ওঠে, কেননা ঝড়ের প্রবল বেগে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না। আর ধুলোবালির কথা তো নাই বললাম। এখানে প্রচন্ড বাতাস বইছে, তো এখানে পর্যটকের ভিড় অনবরত রয়ে গেছে, কোনো ভিড় কমছে না। মানে কেউ যাইতেছে না, অনেক ঝড় হইতেছে, তারপরে যাইতেছে না বাসায়। এখন দর্শন হয়েছে, এখন আমরা দামকা। আজকে এই পদ্মার পাড়ে বসে অনেক ভালো লাগতেছে, কেননা যদিও বাতাস হয়, বাতাসে কিন্তু আলাদা ধরনের একটা শান্তি আছে। কারণ বাতাসটা ওরকমও না যে অহরহ অনেক বেশি বাতাস হলে এখানে কেউই থাকতো না। মোটামুটি একটা পর্যায়ে আছে বাতাসের। তো জানি কিরকম লাগতেছে এই বাতাসে আমরা এখানে বসে রয়েছি। খুব ভালো লাগতেছে, পাশে পদ্মা, তো ভালো লাগতেছে। এগুলা কানে এসে বাড়ি খায়।
এই পদ্মা নদীর স্বভাব সম্পর্কে আমরা প্রায় সকলেই অবগত। নদীটির আকার বিশালতা হওয়ায় এটি দেখতে যেমন সুন্দর, তেমনি আগ্রাসী এর মনোভাব। শত শত বাড়ি মুহূর্তেই বিলীন হয়ে যায় এই নদীর বুকে। অসংখ্য মানুষ প্রতিদিন এই পদ্মার সৌন্দর্য উপভোগ করতে আসে। আমাদের দুহারের মধ্যে অসম্ভব সৌন্দর্য একটি জায়গা, নারিশা ডাকবাংলো। পরন্ত বিকেলের রোদ এসে যখন সন্ধ্যা নামায়, উদাস বাতাস এসে কত কথা বলে যায়। শেষ বিকেলের মিষ্টি রোদের আলো কার না ভালো লাগে। বিকেলের সৌন্দর্য হাতছানি দিয়ে যায় নিজের মধ্যে। আমার কাছে বিকেল বেলার এই মুহূর্তটা অনেক ভালো লাগে। আজকের ভিডিওটি কেমন হলো কমেন্ট বক্সে জানিয়ে যান। আর আপনাদের পছন্দের জায়গাগুলো কমেন্টস করে জানাতে পারেন। অবশ্যই আপনাদের কমেন্টস অনুযায়ী আমি সেখানে যাওয়ার চেষ্টা করব। তো সর্বশেষ কথা, এখন যাচ্ছি না, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।